এই খজানের মাঝে কত বেশি কষ্ট আর অসহায় হলে এভাবে একজন পুরুষের চোখের পানি দেখা যায়। একদিকে অসুস্থ পঙ্গু বৃদ্ধ বাবা এবং টাকার অভাবে কলেজে ভর্তি হতে না পারা ছোট্ট বোনটিকে সন্ত্রাসী কায়দায় বেধড়ক মারধর করেছে হামলাকারীরা। অন্যদিকে তাকেও প্রাণে মেরে ফেলতে পারে সে ভয়ে বাড়ি থেকেই বের হয়ে হাসপাতালেই যেতে পারছেন না কক্সবাজারের রামুর খনিয়াপালং ইউপির ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ ফারুকের পুত্র মোহাম্মদ আয়ুব। হামলায় গুরুতর আহত তার বাবা ও ছোট্ট বোনটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে। আয়ুব আলীর এক প্রবাসী ভাইয়ের স্ত্রী থাকেন একই বাড়িতে। প্রবাসীর স্ত্রী ৩ সিজারের বাচ্চার মাও বাদ যায়নি হামলা থেকে। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরেই চলাচলের রাস্তা পেতে গিয়ে নিজেদের বাড়ি ভিটাও হারানোর উপক্রম অসহায় আয়ুবের পরিবারের। তাদের বাড়িতে ইটপাটকেল মারার দৃশ্যই বলে দেয় কত নৃশংস হামলা হয়েছে তাদের উপরে। বাড়ির ভেতরের মালামাল করেছে তছনছ। একাধিক হামলার সম্মুখীন হওয়ায় ভুক্তভোগী আয়ুবের পরিবার শরণাপন্ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট, কিন্তু তারপরও রেহাই পায়নি হামলা হতে। অভিযোগ দায়ের করেছেন রামু উপজেলার নির্বাহী অফিসার ইউনুর কাছে। তিনি এসিলেন্টকে এ বিষয়ে দায়িত্ব প্রদান করেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে ভুক্তভোগী আয়ুব আলী বাদী হয়ে হামলাকারী একই এলাকার মৃত কাদের হোসেনের পুত্র আলী আহমদ, নুরুল আলমের পুত্র জসিমউদ্দিন, আসাবউদ্দিন, আব্বাসউদ্দিন, মৃত আমির হামজার পুত্র নুরুল আলম, মোহাম্মদ রশিদ, আলী আহমদের পুত্র আইনাল মুস্তফা বাবু, শওকত আলীর পুত্র তাহামিয়া, জসিমউদ্দিনের স্ত্রী তারেকা খাতুন, আলী আহমদের স্ত্রী খুরশিদা বেগম, রফিকের স্ত্রী শাহিন আক্তার, রশিদের স্ত্রী রকিমা খাতুন, নুরুল আলমের স্ত্রী রশিদা খাতুন, নুরুল আলমের মেয়ে রবি আক্তার সর্বশাম জুমকাটা শিকদারপাড়া ৪ নং ওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বাংলাদেশ সেনাবাহিনী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াসউদ্দিনকে উক্ত বিষয়টি সমাধান করার দায়িত্ব দেন। ইউপি সদস্য গিয়াসউদ্দিন পালং টিভিকে জানান, সেনাবাহিনীর নিকট থেকে তথ্যটি পাওয়ার পর গেল মাসের ২৮ তারিখ দুপক্ষকেই নিয়েই সালিশি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় গেল দিন ৩/১/২০২৫ ইংরেজি শুক্রবার জায়গাটি পরিমাপ করেই একটি সমাধানের পথে যাওয়ার। কিন্তু পরিমাপ করার আগেই এমন ঘটনা খুবই দুঃখজনক বলে তিনি জানান। তিনি আয়ুব আলী পরিবারকে আইনের আশ্রয় নেওয়ারও পরামর্শ দেন, তবে তিনি চান দুপক্ষই যেন সুষ্ঠু বিচার পায়। এদিকে শুক্রবার সকালে তাদের বাড়ির উপরে হামলা শুরু হলে 999-এ কল দেয় ভুক্তভোগী পরিবার। পুলিশ ঘটনাস্থলের পাশাপাশি এসে বাড়ি চিনতে সহযোগিতা চাওয়ায় বাদী আয়ুবের বৃদ্ধ পঙ্গু পিতা পুলিশকে বাড়িতে আনতে যাওয়ার পথে হয় ভয়ঙ্কর হামলার শিকার। হামলার সময় সন্ত্রাসীরা লোহার খন্তা দিয়ে আঘাত করে বৃদ্ধ ফারুকের বাম হাতের হাড় ভেঙে দেয়। রক্তাক্ত হয়ে অর্ধমৃত অবস্থায় পুলিশের পাশেই পড়ে থাকেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পুলিশে গণ্য সিনের আরে চাচা আর গণ্য সিনে বাড়ি নসিনে আঁকা করে বাড়াইলন হই আয় রাস্তা তো যাইতে রাস্তা কত নেলি ওরা গাড়া দুয়ারে নেলি যে গাড়া দুয়ারে নেলি আরে দূর মাঝে দৌড়াই আরে আয় আর এনে দূর মাঝে আর আয় বাঙা মানে ফঙ্গ আর বাজাইতে রোয়ার খন্ডালে রলে বাজাইতে আর একবারে আর খালি মাঝে ফেলে তারপরে এনে পুলিশ আসছে, পুলিশ আইয়ার তারপরে পুলিশ আইয়ার উদ্ধার করছে এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা হামলার ঘটনাটি অস্বীকার করেন। বাদীরা নিজেরাই নিজেদেরকে মেরে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তারা দাবি করেন। তবে বাদী আয়ুবরা যে জায়গাটি ক্রয় করেছে তা পেলেও পিছন থেকে তারা দেবেন, কিন্তু রাস্তার জন্য কোনো জায়গা দেবে না বলে জানায়। এ বিষয়ে এলাকাবাসীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি করেন। হামলায় আহত আয়ুব আলীর পরিবার ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানায় এবং তাদের ভবিষ্যতের জানমালের নিরাপত্তা কামনা করেন। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, খনিয়াপালং, রামো, কক্সবাজার। প্রবাসী বউ
গঠন হয়ে যায় আর খিন্না জায়গা মাঝে আর চারি হরা জায়গা ফদ লই আর মোমো ছড়ুয়াত তু এই তারা যখন বাইরে বেশি ফেলার আর মোমো ছড়ুয়াত আর চারি হরা জায়গা ফত হিসাব রাস্তা লই রাস্তা খিনি তো জায়গা মাঝে যখন সকাল উড়িয়ে নি তার মাঝে সুয়ারি গাছ লাগার মানি গড় করে তারপরে হাত দিয়ে যায় না ভিডিও করছে মতো তারা ইট মারা শুরু ইট মারে লাড়ি মারে লাড়ি লেলে দুম দুম গিয়া করে তারপরে তো এনে ইতে যখন দূরি এনতি ঘুরি এনে যখন ঘর করলে আই মতর তারপরে এনতি আই এনে মন তো আই এনে আর গরম মাঝে মারা শুরু ঠিয়ারা ভাঙ্গি এনে চাইদে আর গরম মারা শুরু আর গরম মারার মতো আই হইতে তোমারা খা আর এঙ্গর আই হন না মাতির আর সেদিন নির্যাতন করো আর গর কা বাই ফেলরেন হই মতরে দূরে আর মারা শুরু মারি দরি লুটফাট করি এনে আর গর দুয়ার ভাঙ্গি চুরিয়ে নেই তারা আর 3,000 ওলা আর গা মাঝে আর এড়ে খানা গাত গজ্জে আর এড়ে গা মাঝে শরীরে মাঝে আয় না দাহিরে ভারি আয় এখন মানি নেড়া তো দূরিও নলিয়ে থতা হইনে ভারি আস্তে আস্তে আসি নাই 3,000 ওলা মাইয়া হুয়া আর 3 বাইছে 3-5,000 আয় নেড়া তুড়ি না আজ জামাই খাওয়া বাসন না যাই ওই মানত সেল গাড়ালে ডাম্বার লাই 1 নম্বর ওয়ার্ড তো এক ডাম্বার মানুষ আনি সেল গাড়া মারি না গিরি ফেলানোর পরে যাই না যখন মোবাইলে ভিডিও করে লাইট মাঠ চিরি ফেলাইয়ে আর আর গাছ ভাই ফেলাই ধোয়া লাইট ভাই ফেলাই আর বউ যখন ভিডিও করে তুই বাইরে তোরা আয় ফলানোর রচনা করছিলাম ইয়ে বাইরে চড়া তোরা আয় গরম মাঝে নুয়াছিলাম সেল গাড়া মারি গিরিয়ে দেখি ইতারা জ্বরের পরে যাই রাজিয়া চাইতে আবার প্রথম মাঝে যখন গাছ রুয়ের ইতারা সুয়ারি গা রুয়ের মাদি ঘর মাদি ফেলে যখন আয় রাস্তা যাবে কিনিবে ঘর মাদি ফেলে মোবাইলে ভিডিও করছি একা করি ভিডিও করছি তোর ভিডিও না মোবাইল যখন ভিডিও করছি তারা চাইতে আর আসিব দা করে ইট মারি দিয়ে মজা মারি দেয় সাইডে গিয়ে বাইরে পড়ে গিয়ে তারপরে লড়ে চুরালে 40 জন মানুষ আয়া দি তারা ফুয়াইছে ছাত্রলী কাঁচামত দিন আব্বাসন দিন এতে তারা আর এতে আসুন মাঝে ওনারা ছবি পাইলে ফেসবুকের মাঝে আছে আব্বাসন দিন তা আমি ছাত্রলীগ আওয়ামী লীগ করে খাই তো আয় দাম চাইতে ইট মারে আর তো মন মেঘে মাগাস শুরু মার ইট মার যদি আর মার মুখত মাঝে ফুলিয়ে ইট পরে গিয়া গরম মাঝে যখন ইট মারে আর সিবি ধরিয়ে রাখে দিয়ে তুমি বাইরে তোমার মারি ফেলাইব তারপর আয় 9 মাঝে কল দিয়ে মতো পুলিশের সাহায্য চাই আয় বাইরে মারি না স্যার এলে যখন হই তারপরে আর যখন পুলিশে গণ্য ছিল দেখবো মানুষ রাস্তা দিব না ফগু মানুষ আর ফগু গোড়া ঠেকা আর বাপ ভাঙা আর বাবুর কথা বাবু দাও তুইও দেয় আর মারিব তুইও দেয় হয়ে দেবো আর আগে দেন ঠেলিয়ে দে আগে দেবো তো আর 10-20 জন হন্দা লইনে এলি আর বাবুরে দাম হন্দার বাড়ি এটা হাতের ফল বাড়ি মাঝে আর বাবু চিচিরে রক্ত দেয় আর বাবুর রাজ্য অক্সিজেন দিয়ে সদর হাসপাতালের মাঝে ভর্তি অবস্থা রাখে দিয়ে ডাক্তারে আর বইটা রাখে দিয়ে আরো মেট্রিক পাস করছে আরো ঘুরা বই ঠিক আছে কলসে মাঝে ভর্তি করে দিতে পারি আর বইটা আর গরমে আর শিক্ষা বই আর বলে মারি ফেলাইব জানো আই প্রশাসনে তো আই প্রশাসনে তো আর জান ভিক্ষে চাই আর জান বলে আই নিলে মারি ফেলাইব সুন্দর তিরহুন নাই থুন দিয়ে মতো আর জামাইয়া মাজুর মানুষ শুঙ্কু মানুষই বে ওই তার পুলিশের নসিনের বলি পুলিশের আইনতে গিয়ে দে বিলো মাঝে দুর্মা খন্দা মারি 500 খন্দার বাড়ি মারি সিস্তিরে ডক্টর জামাইয়ের দুধ ফেলাই দিতে লাগে এর দূর মাঝে আর জেরফুয়া গিয়ে জের ফুয়া আর বা আর আবিয়াতে জেরফুয়া কন্যা বুঝা জেরফুয়া সুন্দর করে আর ফোয়ার আয় ভর্তি করে দিন ভাই দেখি আল্লাহ বলি হই আর ফোয়ার এর দূর মাঝে 3-4 বাড়ি মারি ফেলাই দিয়ে এখন হসপিটাল মা ভর্তি হবা পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।